الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأشهدتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 30 তারিখ, আগামীকাল থেকেই রবিউল আওয়াল মাস শুরু হয়ে যাবে। রবিউল আওয়াল মাস মহানবীর জন্মের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রসিদ্ধ মতে 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং নবী আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের যুগে বিভিন্ন সময়ে তা প্রকাশ করেছেন। প্রত্যেক নবী রাসূল অগ্রিম সংবাদ দিয়েছিলেন শেষ নবী আসবে শেষ সময়ে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসা কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামত। কিয়ামতের সর্বশেষ ছোট আলামত হলো ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আগমন করা। এরপরে 10টি বড় বড় কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসবেন সেটা আল্লাহ পাক দুনিয়াতে স্পষ্ট করেছেন বিভিন্ন নবী রাসূলদের বার্তার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, তারপরে লৌহে মাহফুজকে সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, আসমান এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি হওয়ার পরে তাকে বলছে তুমি লিখো যা হচ্ছে এবং যা হবে, কিয়ামত পর্যন্ত সব কিছুর জীবন বৃত্তান্ত তুমি লিপিবদ্ধ করো। তখন কলম লৌহ মাহফুজের মধ্যে সবগুলি আল্লাহর নির্দেশে সবগুলি তিনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গিয়ে কয়েক হাজার বছর পর যখন বিভিন্ন জাতি সৃষ্টি করে আসতেছেন, এক এক জাতি 18,000 মাখলুকাত দাফে দাফে তিনি সৃষ্টি করেছেন। মানব জাতি যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, সর্বপ্রথম নূরের মাধ্যমে রূহে মুহাম্মদী সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষের আত্মা নূরের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আত্মাগুলি নূর দিয়ে সৃষ্টি করেছেন, সব শরীরগুলি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তাই সর্বপ্রথম রূহে মুহাম্মদী সৃষ্টি করা হলো মানব জাতির মধ্যে। অতঃপর কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে যত মানুষ দুনিয়াতে আসবে সব রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেখানে নবীদের রূহকে একত্রিত করা হলো, তাদেরকে সংঘবদ্ধভাবে তাদেরকে বলেছেন যে আমি শেষ নবী পাঠাবো, এর ব্যাপারে তোমরা আজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে তোমরা তাকে সাহায্য করবে অগ্রিমভাবে কথা দিয়ে, অগ্রিম ঈমান দিয়ে, কারণ তোমাদের যুগের সাথে তো আর তার সাথে মিল হবে না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথা বললেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিলেন, যখনই তোমাদের কাছে যা কিছু আছে সবগুলিতে তোমরা প্রচার করবে, মানবে, কিন্তু যখন শেষ নবী যখন তোমাদের কাছে আসবে তোমরা তার উপর ঈমান আনতে হবে, শেষ নবীর ব্যাপারে সাহায্য করতে হবে। তোমাদের যুগে ফেলে সরাসরি যুগে যদি না পাও, অগ্রিমভাবে কথার মাধ্যমে নবীকে সাহায্য করা যাবে, ঈমান এনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বীকৃতি নিলেন, ক্বালা আকরারতুম, শেষ নবীর ঈমানের ব্যাপারে তোমরা স্বীকৃতি প্রদান করো, ওয়া হাসতুম আলা যালিকুম ইসরি, তোমরা শপথ গ্রহণ করো, অঙ্গীকারবদ্ধ হয়ে যাও। তখন সকলে স্বীকার করলো, ক্বালু আকরারনা। শেষ নবীর সাহায্যের ব্যাপারে, শেষ নবীর ঈমানের ব্যাপারে আমরা সকল অঙ্গীকারবদ্ধ হলাম, স্বীকৃতি দিলাম, অবশ্যই তার উপর আমরা ঈমান আনবো, তাকে আমরা সাহায্য করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই স্বীকৃতি দিয়েছো সেই স্বীকৃতির পক্ষে আমরাও সাহায্য, আমিও সাক্ষী হয়ে গেলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে একজন সাক্ষ্য হয়ে গেলাম, তোমরা একে অপরের জন্য সাক্ষ্য হয়ে যাও। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ওয়া মান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে যদি কেউ বিমুখ হয়ে যায়, অঙ্গীকার ভঙ্গ করে, সে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই শেষ নবীর ব্যাপারে আলেম আরওয়াহের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বীকৃতি নিলেন। আলেম আরওয়াহের মধ্যে যখন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহকে যখন আল্লাহ পাক একত্রিত করলেন, প্রথমে তার তাওহীদের বাণীর স্বীকৃতি নিলেন, একত্ববাদের স্বীকৃতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? ক্বালু বালা, তখন সেই কথা বলার পরে তারা বলল, অবশ্যই আপনি আমাদের মাবুদ। সমস্ত মানুষ, মুসলিম কাফির সকলে সেই স্বীকৃতি প্রদান করলো। রূহ জগতে সকলে ঈমানদার ছিল, তাই কাফিরের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলে বালিগ হওয়া পর্যন্ত সে ঈমানদার হিসাবে গ্রহণযোগ্য হবে। তাই নাবালেগ সন্তান যদি মারা যায় তাকে মুমিন বলা হবে, কারণ সে কাফির বা মুশরিক সেটা সিদ্ধান্ত দেওয়া হবে বালেগ হওয়ার পরে। তাই হিন্দুরাও তাদের বালেগ ছেলে মেয়ে মারা গেলে তাদেরকে পুড়ে ফেলে, নাবালেগদেরকে দাফন করে ফেলে, কারণ তারা ঈমানদার, জন্মগতভাবে ঈমানদার, আলেম আরওয়াতে স্বীকৃতির কারণে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে প্রথম বিশ্ব নবীর রূহ মুবারককে সৃষ্টি করলেন, আর শারীরিক জগতের মধ্যে প্রথম মানব হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আকৃতির দিক দিয়ে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আদম। আমাদের নবী আলাইহিস সালাম রূহ জগতের মধ্যে রূহের সৃষ্টির দিক দিয়ে প্রথম মানব, আর তিনি শারীরিকভাবে পরে এসেছেন। শারীরিকভাবে প্রথম মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আকৃতির দিক দিয়ে প্রথম মানব হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। মাটির মাধ্যমে ফেরেশতারা মাটি সংগ্রহ করে আদম সৃষ্টির জন্য আল্লাহর কাছে হাজির হলো। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি সাহসী সেই ফেরেশতা যিনি কাবা শরীফ, বর্তমান কাবা শরীফের নিচ থেকে মাটি নিয়ে তিনি সেখানে গেছেন আদম সৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এভাবে সৃষ্টি করলেন। রূহ জগতের মধ্যে তিনি প্রথম মানব, শারীরিক জগতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন প্রথম মানব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করলেন কলমকে। কলমের পরে আরশ, লৌহে মাহফুজ, আরশ, কুরসি, আসমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের মধ্যেই জমিন ইত্যাদি তিনি সৃষ্টি করলেন।
সাত আসমানও ছিল। এই জমিন সৃষ্টির পরে ষষ্ঠ দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় খালি রাখলেন। সেই সময়টা ছিল জুমার দিন, আসরের নামাজের পর। আসর থেকে মাগরিব সময়ে, অর্থাৎ 6 দিনে আসমান জমিন যে তিনি সৃষ্টি করেছেন, এরপরে তিনি অর্থাৎ 5 দিন পূর্ণ, ষষ্ঠ দিন আসর পর্যন্ত, এই আসর থেকে মাগরিব সময়টা রেখেছিলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য। আদমকে সৃষ্টি করা হয়েছে আসর আর মাগরিব, সেই সময়ের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় তার বাম পাশ থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। তখন আদম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে দেখলেন পাশে হাওয়া। জিজ্ঞেস করলেন, এই হাওয়া, এই মহিলা কিসের জন্য? ফেরেশতা উত্তর দিলেন, তা হবে আপনার সঙ্গী। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, তুমি অতক্ষণ পর্যন্ত তার দিকে হাত বাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার মোহর আদায় করবে না। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি এই এখানে আসমানে পরকাল জগতে কিভাবে মোহর পাবো? মোহর কোথায় থেকে পাবো? তখন ফেরেশতা বললেন, জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, সাল্লি আলা মুহাম্মাদিন 20 মাররাতান, নবী আলাইহিস সালামের উপর 20 বার দুরূদ পাঠ করো, এটাই হলো তোমার জন্য মোহর। তাহলে এভাবে 20 বার দুরূদ শরীফ পাঠ করলেন। দুর্বল বর্ণনায় সেটা এসেছে। আদম আলাইহিস সালাম সেই সময় দুরূদ শরীফ মোহর হিসাবে নির্ধারণ করলেন, কারণ সেই সময় তিনি পরকাল জগতে, আসমানি জগতে কোনো সম্পদের মালিক ছিলেন না। স্বর্ণ রূপা টাকা পয়সা দিনারের কোনো মালিক তিনি ছিলেন না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির আগের সময়ও, আদম সৃষ্টির পরে যখন বিবাহ বন্ধন হচ্ছে, আমাদের নবী আলাইহিস সালামের ব্যাপারে আদমকে ধারণা দিলেন, তিনি হবেন আপনার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সর্বশেষ নবী হিসেবে পাঠাইলেন, আর বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রেখে দিলেন, আসরের পরে সৃষ্টির সময়ে নিষিদ্ধ একটি গাছের ফল খেতে তাকে নিষেধ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজনেই এই গাছের নিকটে যেও না। এই গাছের ফল যদি তোমরা খাও, তাহলে তোমরা অশুভ আচরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা বলার পরে আদম ঢুকে গেলেন, হাওয়া আলাইহিস সালাম ঢুকে গেলেন। তখন শয়তান চিন্তা করল, আমি তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে পারি, কারণ এই আদম হওয়ার কারণেই আমি অভিশপ্ত হয়ে গেলাম। আদম হওয়ার কারণে অভিশপ্ত হয়ে গেলাম। কারণ আদম সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিল, তখন তো সে আজাজিল ফেরেশতা ছিল, যে হে ফেরেশতারা, সকলে তোমরা সম্মান দাও, মাথা নত করে সিজদার মাধ্যমে আদমকে কিবলা বানিয়ে যে সম্মান দাও। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করলো, কিন্তু সেই সময় আজাজিল ফেরেশতা সে সিজদা করেনি। সে বলেছে যে আমি তো আগুনের তৈরি, আর সে মাটির তৈরি, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, নত হওয়া নয়, তাই সেই কারণে আমি তাকে সিজদা করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ যখনই দিলেন, সে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিলেন। কিয়ামত পর্যন্তের জন্য তাকে বললেন, ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাহু মিনাস সাগিরিন, কারণ তুমি ফাইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তুমি এখান থেকে বের হয়ে যাও। সেই কথা বলার পর শয়তান সব সময় চাচ্ছে আদমকে কিভাবে পথভ্রষ্ট করবে। এই ঠিক ওই আদম আলাইহিস সালামকে
সে ধোঁকা দিয়েছে নিষিদ্ধ গাছের ফলের ব্যাপারে। সে বর্ণনা করেছে এই গাছের ফল খেলে তুমি এখানে চিরঞ্জীব হবে, এখানে নিয়মিত থাকবে, স্থায়ীভাবে থাকবে, না হয় দুনিয়াতে তোমাকে চলে যেতে হবে। তখন হাওয়ার মাধ্যমে সেই প্ররোচনা দিলেন। আদম আলাইহিস সালাম, হাওয়া দুইজনেই আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিলেন। তখন সেই ফল খাওয়ার পর আবার তারা দুনিয়াতে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভুলের কারণে তোমরা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছো, সে কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেব। তবে সেখানে তোমাদের জন্য হেদায়েতের পানীয় যুগে যুগে পাঠাবো। যদি তোমরা এর অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে। তখন আদম আলাইহিস সালাম হাওয়া সহ দুনিয়াতে আসলেন এবং এখানে আদম আলাইহিস সালামকে ভারতের শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় অবতরণ করা হলো। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে একত্রিত করলেন। 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে তওবা করতে রইলেন। সেই তওবা করতে করতে হঠাৎ তিনি আমাদের নবী আলাইহিস সালামের নাম তিনি স্মরণ করলেন, যে সেখানে যে আমাকে মোহর হিসাবে এই মুহাম্মদের নাম বলা হয়েছিল, আরশের পায়ার মধ্যেও আমি লিখা দেখলাম, সেখানে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সেই নবীর নামের উসিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, যালামনা আনফুসানা, আমরা দুজনেই নিজের উপর অপরাধ করে বসলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে আল্লাহ পাকের কাছে যখন নবীর নামের উসিলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, আবার নতুনভাবে সংসার শুরু করার সুযোগ করে দিলেন। প্রায় আদমের উরুসে দুনিয়াতে 120 জোড়া সন্তান আল্লাহ পাক তাদেরকে হাদিয়া প্রদান করলেন, আওলাদ সালেহা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করলেন। তাই বলতে চাইছি যে নবী আলাইহিস সালাম আসবেন সেটা আদম আলাইহিস সালামের যুগে আলোচনা হয়েছে। আদম আলাইহিস সালাম সেটার স্বীকৃতি তিনি প্রদান করেছেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্রিম সংবাদ দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে আসবেন। তিনি যখন কাবা শরীফ নির্মাণ করলেন ইসমাইলের সাথে নিয়ে, এবং সেই সময় আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমাদের দুজনকে আপনি মুসলমান বানান এবং আমাদের ওরসের মধ্যে সন্তানদের মধ্যে একটি মুসলিম জাতি আপনি সৃষ্টি করে দিন, এবং আমাদেরকে আমাদের পথগুলি দেখান, কিভাবে ইবাদত করতে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে, সেই আমলগুলি আমাদেরকে শিখিয়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবীর উম্মতের জন্য দোয়া করলেন যে আমাদের পুরুষ থেকে, আমাদের সন্তানদের থেকে, প্রজন্ম থেকে একটি মুসলমান জাতি সৃষ্টি করুন। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এবং আল্লাহর কাছে দোয়া করলেন সেই মুসলিম জাতির মধ্য থেকে আপনি একটি রাসূল পাঠান যার দায়িত্ব হবে 4টি, তাদের মধ্যে একটি হলো তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের ব্যাখ্যা শেখাবে আর তা হাদিস শিখিয়ে দেবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পরিষ্কার করে দেবে ঈমানের মাধ্যমে, ঈমানের আলোর মাধ্যমে, ঈমানের নূরের মাধ্যমে। এই 4টি কাজের দায়িত্ব দিয়ে মুসলিম জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করেছে, কিন্তু এবং সেই কবুল করে তিনি অন্য আয়াতের মধ্যে বলেছেন, সূরা জুমায় বলেছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেছেন তিনি ঠিকই একজন উম্মি জাতির মধ্যে, মুসলিম জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়ে দিলেন এবং তিনি দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেবে, কোরআন তেলাওয়াত শিখিয়ে দেবে। আর ওয়ায়ুযাক্কিহিম তাদের অন্তর পরিষ্কার করবে, তাজকিয়া নফস করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে দিবে, কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে দিবে। এভাবে আল্লাহ পাক বলে দিয়েছে। তবে সেখানে ওয়ায়ুযাক্কিহিম এটাকে 2 নম্বর এনেছে যে তিনি প্রথমে কোরআন তেলাওয়াত শোনাবে, শিরিক থেকে তাদের অন্তরকে পরিষ্কার করবে, এরপর কোরআন হাদিস শিক্ষা দিবে। কারণ অন্তর যদি শিরিক, কুসংস্কার, বিদআত থেকে পরিষ্কার না হয়, শিরিক কুফর থেকে পরিষ্কার না হয়, তাহলে কোরআন সুন্নাহ তার কোনো কল্যাণ আসবে না। যে কোনো একটা গ্লাসের মধ্যে যদি আপনি দুধ নেন তাহলে, বা পানি নেন, ভালো জুস নেন, তাহলে আগে পরিষ্কার করতে হবে, তারপরে সেখানে যাই দিবে সেখানে সেটা সুস্বাদু হবে। তাই সে কারণে আল্লাহ পাক বলেছেন নবী পাঠাবো, দায়িত্ব হবে 4টি। তার কিন্তু প্রথম দায়িত্ব হবে কোরআন তেলাওয়াত তাদেরকে শোনাবে, রিডিং শোনাবে, এরপরে গিয়ে তাদের অন্তর পরিষ্কার করবে কুফর, শিরিক, বিদআত থেকে। এরপরে গিয়ে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান বিজ্ঞান তাদেরকে ব্যাখ্যা সহ শিখিয়ে দেবে। তাহলে এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য তিনি দোয়া করেছেন। ঠিক তেমনি হযরত মূসা আলাইহিস সালাম তিনিও তাওরাতের মধ্যে দেখেছেন যে শেষ নবী আসবে, এবং হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইনজিলের মধ্যে দেখেছেন শেষ নবী আসবে। আগের যুগের পাদ্রীরা তাই বলতো যে মূসা ঈসার পরে একজন নবী আসবে যিনি হবেন উম্মীদের মাঝে, এবং তিনি হিজরত করে খেজুর বাগান সম্মিলিত এলাকার মধ্যে যাবেন, অর্থাৎ মদিনার মধ্যে যাবেন। তাই ইহুদির বড় বড় আলিমরা তারা বলতো যে নবী আলাইহিস সালামকে যখন দেখতো তারা বলতো ইনি হলেন শেষ নবী, কারণ তাওরাতের ব্যাখ্যার সাথে হুবহু মিলে যায়, ইনজিলের ব্যাখ্যার সাথে হুবহু মিলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলিম ছিলেন, নবীর দরবারে মদিনায় আসলেন, জিজ্ঞেস করলেন হে মুহাম্মদ আমি আপনার থেকে 3টা প্রশ্ন করব, যদি সেই 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন আপনি অবশ্যই নবী, আর যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন আপনি কখনো নবী হবেন না। প্রথম প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কি, কিয়ামত শুরুর প্রথম আলামত কি? তখন নবী আলাইহিস সালাম বললেন একটা আগুন মানুষদেরকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিমদের দিকে নিয়ে যাবে। অর্থাৎ যখন কিয়ামত শুরু হবে একেবারে শেষ পর্যায়ে, আলামতে বড় আলামত ছোট আলামত শেষ হওয়ার পর প্র্যাকটিক্যালি যখন কিয়ামত শুরু হবে তখন পশ্চিমের পূর্বের একটি আগুন মানুষদেরকে পশ্চিম দিক দিয়ে নিয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান দাবানল, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। দাবানল আকারে যখন পূর্ব প্রান্তে আগুন শুরু হয়ে যাবে মানুষ ধীরে ধীরে তখন কি হয়ে যাবে, আগুন থেকে বাঁচার জন্য নিভাইতে পারবে না, তখন সেটা থেকে বাঁচার জন্য ধীরে ধীরে সব মানুষ সিরিয়ার দিকে চলে যাবে, বাইতুল আকসার দিকে চলে যাবে। কারণ ময়দান হাসর হবে আরদুল মাহশার, আরদুল শাম, সিরিয়াই হবে ময়দান হাসর। সেটাকে আল্লাহ পাক বর্তমান পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বিস্তৃত করে ফেলবেন। সেই কারণে মানুষরা পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে চলে যাবে। তখন তিনি বলেছেন আপনি সত্য বলেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন জান্নাতবাসীরা সর্বপ্রথম কি দিয়ে খাবার শুরু করবে? তখন হযরত নবী আলাইহিস সালাম বলে দিলেন জান্নাতবাসীরা সর্বপ্রথম তাদের মেহমানদারি হবে কাবিদহুতিন, মাছের কলিজার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় মাছ তৈরি করবেন জান্নাতের মধ্যে, সে মাছের কলিজা একটা দিয়েও হাজার হাজার মানুষ খেতে পারবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আপনি সত্য বলেছেন। তৃতীয় প্রশ্ন বললেন সন্তান কখনো মায়ের সাদৃশ্য লাভ করে আবার কখনো পিতার সাদৃশ্য লাভ করে, তা কেন? তখন নবী আলাইহিস সালাম বললেন উভয়ের বীর্যের সংমিশ্রণের কারণে সন্তান জন্ম হয়, যার বীর্য বিজয়ী হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটির মাধ্যমে
তার সাদৃশ্য লাভ করবে। সুবহানাল্লাহ। সেই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি অবশ্যই সত্য নবী, তাই আমি ঈমান গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আমার ইহুদি জাতি যদি আমার ঈমানের কথা শুনে, কিন্তু তারা আমার বদনাম করবে। তা আপনি একটা কাজ করেন, তাদেরকে ডেকে আমার ঈমান প্রকাশের পূর্বে আমার সম্পর্কে ধারণা নেন। তখন ইহুদিদেরকে ডাকলেন, বললেন যে তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? হয়তো সে তো অনেক ভালো লোক, তার বাবাও বড় আলেম ছিল ইহুদির। আচ্ছা, সে যদি ইসলাম গ্রহণ করে, তোমরা ইসলাম গ্রহণ করবে কিনা? তখন তারা বলল, সে কখনো ইসলাম গ্রহণ করবে না। তখন আব্দুল্লাহ ইবনে সালামকে ডাকলেন, তখন সে সাক্ষ্য দিল, আমি ইসলাম গ্রহণ করলাম। তখন তারা তার বদনাম করতে লাগলো। সুবহানাল্লাহ। তাই বলতেছে যে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, এভাবে এত পরিষ্কারভাবে তাওরাতে শেষ নবীর বর্ণনা এসেছে, যে বর্ণনা পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে নেই। ইনজিলের চেয়েও পরিষ্কার বর্ণনা রয়েছে তাওরাতে। যেই তাওরাতের বর্ণনা দেখে বিশ্ব নবীকে চিনেছিলেন 12 বছর বয়সে আবু তালেবের সাথে যখন সফরে গেছিলেন পাদ্রী বুহাইরা রাহেব, সে চিনতে পেরেছিল 12 বছর এই বালক শেষ নবী হবেন, বিশ্ব নবী হবেন, আন্তর্জাতিক নবী হবেন। সুবহানাল্লাহ। তা আমরা সেরকম মহানবীর উম্মত। তাই আমরা যদি সেই নবীর আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে আমরা সফল, আমাদের জীবন সফল, দুনিয়াতেও আমরা সফল এবং পরকালেও আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। গত জুমায় 19,000 টাকা জমা হয়েছে। সুন্নতের পূর্বে এই যে বাকি যে কয়েক মিনিট আছে, 10-15 মিনিট, আমাদের সম্মানিত সভাপতি এবং কমিটির সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমরা সকলে ধৈর্য ধারণ করে শ্রবণ করি।